অসাধারণ ভিউ। জাস্ট পেছনে দেখেন, আমার পেছনে দেখেন, আমার পেছন থেকে দেখলে বুঝতে যাবে ভিউটা কেমন এখানের মধ্যে। তো এখানে যারা অলওয়েজ থাকে, যারা হচ্ছে এখানে বাসা বাড়িতে থাকে আর কি, ওদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করেন, ওরা কীভাবে হচ্ছে এখানে সার্ভাইভ করে অলওয়েজ। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাঙামাটি কাপ্তাই রোডের মাঝে অবস্থিত বরাদম। অনেকদিন পর মাসিদ ভাইয়ের সাথে একসাথে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে, আর সেই সাথে আপনাদের জন্য একটি ব্লগ তুলে দেওয়ার চেষ্টা করব। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ এবং রাস্তার এক পাশে পাহাড়, আরেক পাশে কাপ্তাই লেকের সৌন্দর্য নিয়ে আজকের এই ভিডিও। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে সাথে নিয়ে এবং আমি সহ আজকের এই সৌন্দর্য উপভোগ করব। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হাই মুন্না বণিক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। নাও আমি এখন আছি হচ্ছে রাঙামাটি ফিশারি বাঁধের মধ্যে। সময় ঠিক হচ্ছে বিকাল ঠিক 4:05। এদিকে কই যাচ্ছি এখন পর্যন্ত নট শিওর কই যাচ্ছি, বাট যাচ্ছি কোনো একটা জায়গায়। বর্তমান অবস্থা চারিপাশে হচ্ছে এতদিন এখানে জলে ভরপুর ছিল, মানে তো জল একদম পুরোপুরি ভরপুর ছিল, এখন হচ্ছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন নতুন নতুন জল আসতে হয়, এটা ভেঙে যায়, যার কারণে এখানে এখন বাঁধ তৈরি করা হচ্ছে আর কি। বিকাল 4:05 মতো বাজতেছে। একে একে আমি আপনাদের সকল কিছু দেখাবো এবং এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করবো। এসে পৌঁছে গেলাম হচ্ছে আসাম বস্তি ব্রিজের মধ্যে। 10 মিনিট মতো সময় লাগছে আসতে এখান থেকে। আর আসাম বস্তি ব্রিজের মধ্যে আপাতত মানুষজন নাই, বিকজ আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে আশপাশের মধ্যে জল শুকে গেছে, ওইদিকে চর উঠছে। আমরা হচ্ছে এখন আসাম বস্তি ধরে চলে যাবো হচ্ছে সোজাসুজি এখান থেকে বোরগাং বলা হয়, বরাদম বলা হয়, অনেক নামে ডাকা হয় এটাকে, বাট এটার এক্সাক্ট নামটা কি আমি শিওর জানি না। ভিউটা এত পরিমাণ সুন্দর আশপাশের মধ্যে, বিশেষ করে এই যে সামনে বনাঞ্চল আর দুই পাশে গাছ, অনেক সুন্দর লাগে। যারা বাইরে থেকে আসবে ওরা বুঝতে পারবে যে সেটা আমাদের শুরু এখন পর্যন্ত। যখন আরও সামনে যাওয়া হবে, আরও যত সামনে যাওয়া হবে, আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। মানে একদম এই উপর থেকে হচ্ছে একদম পাহাড়ের লেকের ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে। জাস্ট এই জায়গাটা এত সুন্দর লাগে, দুই পাশে বাগান, দুই পাশে পাহাড় এবং মাঝখানে রাস্তা, এবং কিছু দূর যাওয়ার পরে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। রাস্তাটার কথা বলতেছিলাম এতক্ষণ, মানে এই দেখেন একদম পাহাড় রাস্তা আরও সুন্দর দেখা যায়। আর সামনে হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটু সামনে, বেশি সামনে না। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা আমি এখানে ভিডিও করছিলাম, এটা হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর 2023 সাল হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম এই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরের মধ্যে একটা ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক হচ্ছে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন এবং দেখে নেবেন। 2023 সালের ভিডিও, 16 ডিসেম্বরে। এবার দেখেন খালি ভিউটা কেমন এখান থেকে। হ্যাঁ, সুইসাইড পয়েন্ট, সুইসাইড করবে কি এখানে বলতে পারবো না। এই যে রাস্তাগুলো জাস্ট দেখেন, রাস্তাগুলো দেখলে কত সুন্দর মনে হয়। আরে বাবা, নর্মালি আমি যখন কক্সবাজার গেছিলাম, আমাকে অনেকে বলছে যে এত এক্সাইটেড হওয়ার কি আছে, যে মানে যারা কক্সবাজারের লোকাল ওরা আমাকে বলছে এত এক্সাইটেড হওয়ার কি আছে, যে ঢাকায় মানুষগুলা কক্সবাজারে এসে কী পায় যে এত এক্সাইটেড হয়ে যায়। বাট যখন নতুন নতুন ভিডিও চোখের মধ্যে দেখা যায় না, আসলে তখন এক্সাইটমেন্টটা কাজ করে। যদি আমি যখন বাসায় বসে থাকতাম এগুলো আমার মধ্যে কাজ করতো না, বাট আমি যখন এখন এখানে আসছি আর আশপাশের ভিডিও দেখার পরে আমার চোখ দেখা যাচ্ছে। বাসা সেখানে হয়তো কথা শোনা যাবে না, বাট ভিউগুলো সুন্দর এই জায়গার মধ্যে। তো এটা হচ্ছে সামনে হচ্ছে বার্কি লেক ভিউ, এই সামনে হচ্ছে বার্কি লেক ভিউ। আর হচ্ছে রাস্তাগুলো এরকম এত সুন্দর রাস্তা, দুর্দান্ত, আবার রিক্সও কিন্তু এর মধ্যে কিন্তু প্রায়শই অ্যাক্সিডেন্ট ঘটে। বাট আমাদের সেফ ড্রাইভ করা লাগবে। ড্রাইভ আমি করতেছি না, ড্রাইভ যে করতেছে করলেই হইলো, মানে আমি শুধু ভিডিও করবো।
কাপ্তাই জেটিঘাট 15 কিলোমিটার, এখান থেকে হচ্ছে কাপ্তাই মাত্র 15 কিলোমিটার। দ্যাট মিনস নর্মাল যদি সোজা রাস্তা হতো তাহলে সময় লাগতো আমাদের 15 থেকে 20 মিনিট মতো সময় লাগতো, বাট এটা হচ্ছে আঁকাবাঁকা রাস্তা হওয়ার কারণে কাপ্তাই পৌঁছাতে এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। আই লাভ রাঙামাটি জাস্ট লেখা আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এখান থেকে হচ্ছে পুরো ভিউ পাওয়া যাচ্ছে একদম। আর আমরা সামনে ব্রিজটার মধ্যে দাঁড়াবো, আর যদি সামনে যাওয়া যায় সামনেও যাবো, সমস্যা নেই। বাট এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এই জায়গাটা থেকে তো পুরো ভিউ পাওয়া যাচ্ছে। সামনে একটা হাউস বোট আছে, ওটা ওখানে ভাসমান অবস্থায়, বাট ভিউটা দেখেন কেমন আছে, কত সুন্দর ভিউ এই জায়গাটা থেকে। আর যত সামনে যাব কত সুন্দর ভিউ পাওয়া যাবে। আমরা যেই জায়গায় আসতেছিলাম অসাধারণ ভিউ, জাস্ট পেছনে দেখেন, আমার পেছনে দেখেন, আমার পেছন থেকে দেখলে বোঝা যাবে ভিউটা কেমন এখানের মধ্যে। আমরা কতটুকু নিচে আসি এবং কতটুকু উপরে আসি আমি শিওর বলতে পারতেছি না, মানে আমি হচ্ছে একজ্যাক্ট মানে উচ্চতারা বলতে পারতেছি না এখানে কতটুকু উঁচে আসি, আমরা কতটুকু উপরে আসি। বাট এই জায়গা থেকে হচ্ছে পুরো একদম কাপ্তাই লেকের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এবং এখান থেকে আমি একটু আপনাদের সামনে যাওয়ার চেষ্টা করি, অবশ্যই ভিতর থেকে বোঝা যাবে কিনা আমি শিওর জানতেছি না। বাসা আছে এই যে আমরা মানে এত উপরে আসি, আমি কতটুকু উপরে আসি আমি শিওর বলতে পারছি। মামা কতটুকু উপর হবে এটা, এই জায়গাটা মানে এই যে লেক থেকে কতটুকু উপরে পাহাড়টা? 150 ফুট। তো একজন আছে এখানে আমাদের মামা, উনি বললো হচ্ছে মানে এটা হচ্ছে এই কাপ্তাই যে লেকটা আছে নিচে কাপ্তাই লেক, ওই লেক থেকে মানে 150 ফিট মতো উপরে বলা যাচ্ছে রাস্তাটাকে। মানে আমরা যদি আরও সামনে যাই আমরা আরও উপরে দেখতে পারবো, যত সামনে যাবো অত উপরে উঠে থাকবো। এবং নিচে কিন্তু বাসা আছে নিচে কিছু, আমি একটু সামনে হালকা নিচে যাওয়ার চেষ্টা করি। রাস্তাগুলো দেখেন কীরকম লাইক অ্যাডভেঞ্চার মতো। এখানে যারা অলওয়েজ থাকে, যারা হচ্ছে এখানে বাসা বাড়িতে থাকে আর কি, ওদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করেন, ওরা কীভাবে হচ্ছে এখানে সার্ভাইভ করে, অলওয়েজ হচ্ছে যাতায়াত করে এই জায়গাটার মধ্যে। ক্যামেরায় দেখে কখনো বুঝতে পারবেন না, আমি বলতেছি আপনাদেরকে, আমি ক্যামেরায় দেখে কখনো বোঝা যাবে না, প্রচুর নিচে। মানে যতটুকু উনি বললো আর কি, এটা হচ্ছে একদম নিচ থেকে লেক থেকে হচ্ছে 150 ফুট উপরে বলা যাচ্ছে। বাট 150 ফুট আমি আই এম নট শিওর 150 ফুট নাকি কতটুকু হবে, অনেক নিচে। সামনে অনেক দূরে হচ্ছে একটা ওখানে আপনার হাউস বোট আছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটা হাউস বোট রান করতেছে ঠিক ওই জায়গাটা হচ্ছে ওইটা হচ্ছে একটা হাউস বোট ওখানের মধ্যে। আর হচ্ছে ভিউ হচ্ছে এখন উপরে উঠে যায়। আর এই জায়গাতে একটা ছবি নেবো, আমি এই জায়গাতে একটা ছবি নেবো জাস্ট আমার থাম্বনেল ইউজ করার জন্য। চলে আসছে শীত প্রায় এসে গেছে বললেই চলে, শীত প্রায় সন্নিকটে, মানে শীত চলে আসছে। শীতের আবাস তো পাওয়া যাচ্ছে গ্রাম অঞ্চলে এবং বিভিন্ন জায়গায়। বাট এখন শীতকাল হওয়ার কারণে গাছের পাতা ঝরে যাবে, আস্তে আস্তে আবার নতুন পাতা আসবে, বাট তখন আরও ভিউ সুন্দর পাওয়া যাবে। এখন কিন্তু খারাপ না, সামনে কিছু চর আছে, চরগুলো দেখা যাচ্ছে ওখানের মধ্যে। আমি উপরে উঠে জায়গা, ওই আমার সাথে একটা আছে, ও হচ্ছে টিকটকার, আমি হচ্ছে ইউটিউবার, আর আমার সাথে যে আছে ও হচ্ছে টিকটকার। অলওয়েজ টিকটক ভিডিও বানাই আমি, ইউটিউবের জন্য দিন রাত খাইটে মরি, আর হচ্ছে টিকটক ভিডিও বানাই, এর কাজ হচ্ছে এটা। চেষ্টা করি এই যে এগুলো দেখা যাচ্ছে, এই নীল যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো জল, এটা হচ্ছে কাপ্তাই লেক, এটা হচ্ছে এই কাপ্তাই লেকটা নীলগুলা। আর আমরা হচ্ছে এই জায়গাটার মধ্যে আসি, আমি একটু আপনাদেরকে এভাবে দেখানোর চেষ্টা করি, তারপর শিওটা বুঝতে পারেন। এই দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, আমরা যে জায়গা আছি জায়গার মধ্যে একটা রাস্তা, আমরা রাস্তার বাইরে আছি নাকি, আমি দেখাচ্ছি আমি রাস্তার বাইরে আছি অবশ্য। এই লাল একটা টিনের ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামনে এই লাল টিনের ঘরটা। আর জায়গাটা হচ্ছে এরকম, এই হচ্ছে পাহাড়ি রাস্তা, আমরা ঠিক এই উপরের মধ্যে আছি, মানে উপর থেকে ঠিক হচ্ছে এরকম দেখা যাচ্ছে। তো আমরা ঠিক কতটুকু উপর আছে আমি শিওর বলতে পারতেছি না, অ্যারাউন্ড আমার এখানে গুগল ম্যাপে শো করতেছে না, অথবা কী বলতে আমি জানি না কি আছি, কতটুকু ফিট উপরে আছি জানি না। 150 ফিট বললো একজন। এখান থেকে ব্যাক করতেছি, বাট আমরা যাচ্ছি সামনে ব্যাক করতেছি, মানে এটা না বাসা চলে যাচ্ছে এরকম না, আমরা সামনে যাচ্ছি। সামনে একটা ব্রিজ আছে, ও ব্রিজের মধ্যে দাঁড়াবো। আশপাশের মধ্যে ভিউ এত সুন্দর, যে আসছে সে বলতে পারবে। সামনে পুরো রাঙামাটির ভিউ দেখা যাচ্ছে, একদম ফুল ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, গোল্ডেন আওয়ার। বাট ক্যামেরাতে অন্ধকার দেখা যাচ্ছে, বাট কিন্তু এখন অনেক আলো আছে, মোবাইলের মধ্যে আলো দেখায়। সামনে বিল্ডিং, আর এখানে বাসা হচ্ছে, মানে দোকান, নট অনলি বাসা। আমরা কিন্তু কয়েকদিন আগে আসলাম, আমরা এখানে নাস্তা করছিলাম, ওই দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে, আমরা এখানে নাস্তা করছিলাম এসে।
আর আশপাশের ভিউ এত সুন্দর, আপনি যে আসলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছে ছিল হচ্ছে সিলেটের মধ্যে, বাট এটা আগামী সপ্তাহে। এখনও মানে প্ল্যানিং বলতে আমি একাই যাব, আমি একাই বেরোয় পড়বো। জাস্ট মাথার মধ্যে একটা ভূত ঢুকলে হচ্ছে আমি বেরিয়ে পড়বো সরাসরি রাঙামাটি থেকে ডাইরেক্ট সিলেট। একটা ডে ট্যুর দিব, একদিনের মধ্যে হচ্ছে এটা কমপ্লিট করে আসার চেষ্টা করবো আর কি। তো আশপাশের মধ্যে হচ্ছে এরকম ভিউ, আর কন্টেন্ট ক্রিয়েটর তো আছেই। রাঙামাটি কন্টেন্ট ক্রিয়েটর থাকবে না এমন তো হয় না। ভিউটা দেখেন কেমন অস্থির জায়গা ভাই ভাই। Pupil namanya pulau. Hai. আমার ক্যামেরা থেকে একটা মেয়ে খুব লুক রাখছে, কেন আমি জানি না। আমি কি এতটাই ফেমাস? ভাই এই জায়গাটা হতো ভাই 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 ভিউটা দেখেন খালি। আমি যদি একবার এখান থেকে পড়ি ভবলীলা সাঙ্গ হয়ে যাবে আমার এই জায়গাতে পড়লে। কোচ চুটুক নিচ্ছে, মানে 150 ফিট নিচে উপরে। আমি এই ও 150 ফিট বলছে, আমার তো মনে হয় না এটা 150 ফিট হবে, কারণ এটা যতটুকু উপরে ও কেমনে বলছে 150 ফিট, আমার তো মনে হয় না। আই এম নট শিওর 150 ফিট হতেও পারে, বেশি হতে পারে বা কম হতে পারে, বাট অনেক উপরে অনেক উপরে। আশপাশের ভিউ, রাস্তা আমি কি দেখাবো আপনাদেরকে। আমার ক্যামেরাতে হয়তো একটু ডার্ক দেখা যাচ্ছে, ইদানিং একটু ক্যামেরাটার সর্দি কাশি হয়েছে মনে হয়, ঠান্ডা লাগছে। যদি একবার এই জায়গাতে পড়া হয় কি হবে? হ্যাঁ ও গালি দিতেছে আমার। এই ভিউ, এই আমি, আমার ক্যামেরা ভিউ দেখার জন্য আসে, কেউ এনজয় করার জন্য আসে, যার যেটা মন চাই ওটা করার জন্য আসে। আমি এখানে টাইম পাস করার জন্য আসছি। মানুষ হাজার হাজার টাকা খরচ করে হচ্ছে রাঙামাটিতে আসে এই ভিউ উপভোগ করার জন্য। হাজার হাজার টাকা খরচ করে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। আর আমি টাইম পাস করার জন্য এখানে আসছি এই ভিউর মধ্যে। এই সুন্দর জায়গা, এই সুন্দর প্রকৃতি। গানের মধ্যে বলা হয়েছিল না কত সুন্দর গড়া দুনিয়া, কত সুন্দর মানব জাতি। পায়েল 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 SMS করছে, একটু পায়েলকে ভিডিও করা লাগাই। পায়েল ভিডিও কল অনলাইনে আছে, এখানে আমার দেখা যাচ্ছে অবশ্য। পায়েলের সাথে কল ধরে না। আচ্ছা কথা হচ্ছে এরকম, আমাদের সাথে কিন্তু পায়েলেরও আসার কথা ছিল, বাট শালা আসে নাই। ও বহুত বড় সিটিং, শালা তুই ভিডিওটা দেখলে তুই বুঝে নিস কত বড় তুই সিটিং। আর এত সুন্দর রাস্তা। আমি এখানে কিছুক্ষণ পর বাইসাইকেল করতেছি, আই ডোন্ট নো হোয়াই। হ্যাঁ বাট আমি এখানে বাইসাইকেল করতেছি, আমি কি জন্য করতেছি আমি নিজেও জানি না, কারণ জায়গাটা তো সুন্দর, আমাদের গাড়ির সামনে, আর এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। আমার চুলটাকে অ্যাভয়েড করেন, আমি এখানে পাগলের মধ্যে পাগল হয়ে গেছি। আমি একটা ভিডিও করছিলাম অনেক আগে সেটা অনেক আগে একটা ভিডিও করছিলাম। আমি ওখানে বলছিলাম যে এত সুন্দর ভিউ, এত সুন্দর রাস্তাটাকে আমি ভিডিও করতেছি, আর আমি এখন এখানে পাগলামি করতেছি। আশপাশের রাস্তাটা দেখেন, হ্যাঁ কেমন সুন্দর জায়গা, কত সুন্দর। এখান থেকে স্লিপ খেয়ে একবার পড়লে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এই জায়গা থেকে একটা ছবি নেই, পিকচার। 150 ফিট উপরে আমরা কাপ্তাই লেক থেকে হচ্ছে 150 ফিট উপরে আসি। ও যতটুকু বললো, যতটুকু ক্লেম করলো, ছবিতে দেখে এটাকে বুঝতে হবে না এটা তো 150 ফিট। আমি জানি না কতটুকু উচ্চ হবে বা কতটুকু নিচু হবে, বাট এখান থেকে যে আমি ভিউটা দেখতেছি, আমি এখান থেকে যে ভিউটা দেখতে পাইতেছি, চোখের শান্তি, এক কথায় চোখের শান্তি। দেখেন এই প্রকৃতির মাঝে এই সুন্দর প্রকৃতি আর এই সুন্দর ভিউ। যারা রাঙামাটি বাইরে থেকে আসবেন, আসাম বস্তি থেকে সরাসরি CNG রিজার্ভ করে কিন্তু চলে আসা যাবে এখানের মধ্যে। যে কোনো পর্যায়ে CNG আছে, আপনার চাইলে। ওই সান গাড়ি কই ঢুকাইছে কিরে ভাই, ভিউর ঠেলা গাড়ি কোথায় ঢুকাই দিচ্ছে দেখেন খালি। সান আপনার খালি দেখেন গাড়ি কোথায় ঢুকাইছে। হাই হাই, ইয়ে হাম হ্যাঁ কি সেকেন্ড গাড়ি হ্যাঁ, কত সাহস, কোন জায়গায় গাড়ি ঢুকাইছো? নিচে যাবো না আমাকে ভাই ছবি তুলে দাও। এইখানে আসছে ছবি তোলার জন্য, খালি এখানে ছবি তোলার জন্য বলতেছে। এখানে কিছুক্ষণ পর এই জায়গা গাড়িটা নিয়ে কোথায় আসছে দেখেন না, এ হচ্ছে রাস্তা। আরে পাহাড় থেকে পাহাড়ের চূড়া কোথায় নিচে, আমি নিচে আমি গাড়ি ছবি তুলে দাও ভাই, না আগে ছবি তুলে দাও। গাড়িটা এখানে তুলছে কেন? গাড়ির ছবি আনার জন্য তুমি গাড়িটা কন্ট্রোল করতে পারবে এখান থেকে। দেখেন এই পাহাড়ের নিচে ঢালু আর গাড়ি রাখছি এখানের মধ্যে, এই অবস্থা। এই কাণ্ড, কত সুন্দর ভিউ, পুরো রাঙামাটি শহরের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে।
যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা যখন তৈরি করা হচ্ছিল 2022-এর দিকে করে, এই ব্রিজটাতে ভেঙে পড়ে গেছিলো। এই ব্রিজটা বানানো অবস্থায় যখন বানাচ্ছিল তখন এখানে যারা তো শ্রমিক ছিল, শ্রমিকগুলো সহ হচ্ছে এই ব্রিজটা দাঁড়াও। তো কথা হচ্ছে এরকম, 2022 সালের দিকে যখন এই ব্রিজটা বানানো হচ্ছিল তখন হচ্ছে কয়েকজন শ্রমিক সহ হচ্ছে এখানে এই ব্রিজটা ভেঙে পড়ছিল, কয়েকজন আহত হয়েছিল এই জায়গাটার মধ্যে। জায়গাটা প্রায় মেন লেক থেকে হচ্ছে প্রায় 150 ফিট উপরে এই জায়গাটা দেখা যাচ্ছে। এখান থেকে এই যে ব্রিজটা বানানো হয়েছে প্রায় 2 বছর মতো হবে এই ব্রিজটা বানানো হয়েছে। এই জায়গার মধ্যে অনেক মানুষ আসে, জাস্ট দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অনেকে কিন্তু আসছে, এবং সামনে কিছু নাস্তার দোকান আছে, এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভিউ পয়েন্ট বলা হয়। তাকালে হচ্ছে পুরো কাপ্তাই লেকটা দেখা যায়, এবং সামনে হচ্ছে দূরে যে পাহাড়গুলো ওগুলো হচ্ছে প্রায় শুভলংয়ের পাহাড়, ওই সাইডটার মধ্যে চলে গেলে শুভলং পাহাড়, এবং এই সাইডটা প্রায় আপনার ক্যারানি পাহাড় না কি জানি বলে, কেল্লামুরা লাগছে এরকম কিছু একটা নাম আছে এই সাইডের মধ্যেই নামটা আপনার, এবং ওদিকে চলে গেলে হচ্ছে শুভলং। আর চা আছে, হ্যাঁ দুধ চা, রং চা। তুমি কি দুধ চা খাবে? তাহলে হোক রং চাই হোক, দুটো রং চা। হ্যাঁ রং চা দেন। তো আমরা এই জায়গাটার মধ্যে হচ্ছে 2টা রং চা নেবো, এবং 2টা রং চা নিয়ে হচ্ছে এই ব্রিজের উপর দাঁড়িয়ে খাবো। আমি একটু সামনে যাই, এটাই হচ্ছে সেই রাঙামাটির ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ঠিক কাপ্তাই লেক থেকে 150 ফিট উপরে। নর্মালি এই জায়গাটা যখন তৈরি করা হচ্ছিল, সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা হচ্ছে বানানোর সময় প্রায় কয়েকজন কিছু শ্রমিক নিয়ে হচ্ছে ব্রিজটা ভেঙে পড়ে, এবং অনেকে হচ্ছে আহত হয় এই জায়গাটার মধ্যে। আর এটা বানানো হয়েছে প্রায় 2 বছরের মতো হয়ে গেছে এই জায়গাটা বানানো হয়েছে এটা, এবং বানানোর পরে কিন্তু প্রায় এটা অনেকবার ধ্বংস করা হয়েছিল, এটার সাথে যুদ্ধ করা হয়েছিল। তো এখান থেকে হচ্ছে ভিউটা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে কাপ্তাই লেক থেকে 150 ফিট উপরে, আঁকাবাঁকা রাস্তা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মধ্যে হচ্ছে এই জায়গাটার অবস্থান। বিকেল টাইমটা একটা সুন্দর সময় পার করার জন্য এটা হচ্ছে একটা বেস্ট জায়গা হতে পারে। মানে রাঙামাটির যে আসাম বস্তি আছে, আসাম বস্তি ব্রিজ থেকে আপনি চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে ভিতরে চলে আসতে পারবেন, এবং বাইক থাকলে তো চলে আসতে পারবেনই, আর সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই কাপ্তাই লেকের মধ্যে। এবং আপনার সামনে হচ্ছে ওইদিকে সানসেট দেখতে পারবেন, সানসেট দেখে হচ্ছে সুন্দর একটা সময় পার করা যাবে। তো আমি যাই সামনে, হয়তো আমাদের চা রেডি। এই তাড়াতাড়ি আও। কথা হচ্ছে এরকম যে আমার সব কিছু আছে, জাস্ট একটা জিনিস নাই, সেটা হচ্ছে একটা ড্রোন নাই, যার কারণে হচ্ছে আমি একটা ভালো ভিউ নিতে পারতেছি না। কারণ এই জায়গাটার মধ্যে এসে যদি আমি ড্রোন ভিউ দেখাইতে না পারি, বৃথা। আমি মনে করি পুরো ব্লগটাই হচ্ছে বৃথা, একটা ড্রোন না থাকার কারণে আমি হচ্ছে ড্রোন ভিউ দেখাইতে পারতেছি না। কারণ আমি কথাটা বলছি এই জন্য যে উপরে একটা ড্রোন উঠতেছে, যেটা দেখে হচ্ছে এই কথা বলতে মন চাইলো। আর আমাদের সাথে হচ্ছে চা আছে, এই চাটা আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাক করবো। আমাদের ঘুরেঘুরির পালা শেষ, আমাদের বিদায়ের পালা এখন এখান থেকে ঘুরেঘুরি শেষ। আমরা বেরোছিলাম কয়টা বাজে? 4টায়। আমরা 4টায় বেরোইছি, আর আমাদের সময় হচ্ছে অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিট মতো আমাদের জাস্ট এখানে আমাদের আসা যাওয়ার মধ্যে, আসা এবং এখানে স্টে করা পর্যন্ত আমরা জাস্ট 1 ঘন্টা 10 মিনিট মতো সময় পার করলাম এই জায়গাটার মধ্যে, আসামবস্তি ব্রিজের মধ্যে। আর এখন সময় ঠিক হচ্ছে 5:30 একদম পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, একটু হালকা হালকা আলো আছে, মানে হচ্ছে সামনে দিকে গোল্ডেন আওয়ার, মানে সূর্য অস্ত গেছে, এটা একদম খুব দারুণ লাগতেছে এখান থেকে ভিউটা দেখতে, খুবই অসাধারণ লাগতেছে। আর নিচের মধ্যে হচ্ছে 3টে নৌকা, মানে হচ্ছে মাছ ধরার নৌকা আর কি 3টে। তো মানে এক প্রকার খুবই সুন্দর লাগতেছে। তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করছি আপনার কাছে ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই। এই সুন্দর জায়গা থেকে, এই সুন্দর প্রকৃতি থেকে আমাদের কাজকে বিদায় নিতে হচ্ছে। আমরা এখন আসামবস্তি ব্রিজ থেকে বিদায় নিচ্ছি।